ওয়াসায়ালামুল্লাযীনা যালামু, যে জালেমরা অনতি বিলম্বে জানতে পারবে, আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন, যে তাদের অবস্থান কি হচ্ছে, তাদের পরিণতি কি হচ্ছে, এগুলো জানতে পারবে। তো এই আয়াত মূলত ইতিহাসের মধ্যে যত জালেম আছে, ইসলাম আদালতকে প্রতিষ্ঠা করেছে, ইসলাম জুলুমকে উৎখাত করেছে। ইসলাম কখনো জালেমের পক্ষে ছিল না, ইসলাম সবসময় মজলুমের পক্ষে ছিল। হাদিসে পাকে বর্ণিত, বুখারী শরীফে হাদিসে, উনসুর আখাকা জালিমান কানা ও মজলুমা, তোমার ভাই জালেম হোক বা মজলুম হোক, তাকে সাহায্য করো। তো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রহমত ওয়া রিদওয়ান, ওনারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, মজলুমকে সাহায্য করব এটা তো বুঝি, ফামা বালুজ জালেম, জালেমের আবার সাহায্য কি? এদেরকে কি সাহায্য করতাম? কারণ বাহ্যিকভাবে তো হয়তো বোঝা যাবে জালেমকে সাহায্য করা মানে জুলুম আরও যেন ভালো করে করতে পারে। তো রসুলে পাক বলছেন, তামনাউ মিনাজ জুলমে, জালেমকে জুলুম থেকে সরিয়ে আনো, জালেমকে জুলুম করতে বাধা দাও, এটাই হচ্ছে জালেমের সাহায্য। কারণ জালেম জুলুম করে নিজেকে ধ্বংস করছে, তোমাদের দায়িত্ব হবে সেই জালেমকে জুলুমের পথ থেকে আদালত ন্যায় নিষ্ঠার পথে নিয়ে আসা। সুবহানাল্লাহ। ইতিহাসে জুলুমের অনেক কাহিনী আছে। সবচেয়ে বড় লোমহর্ষক ঘটনা হচ্ছে ময়দানে কারবালায় মুসলমান দাবি করে আপন নবীর উম্মতের পরিবারের উপর যে অমানবিক জুলুম অত্যাচার করেছে, এমনকি নারীদের সংগ্রাম, ওনাদের মাথার কাপড় টেনে নিয়ে ফেলেছে, ওনাদের কানের অলংকার টেনে চিরে ফেলেছে। এরা কারা? নবী পরিবারের সেই অত্যন্ত পর্দানুষী মহিলা যারা ছিলেন। কারণ নারীদের শালীনতার বিষয়টা, এটার প্রয়োজনীয়তা সব যুগেই ছিল। ইমামে আলী মাকাম হুসাইন আলাইহিস সালাম সর্বশেষ বিদায় নেওয়ার সময় উনি ওনার স্ত্রী, ওনার বোন, ওনাদের সাথে মহিলা যারা ছিলেন তাদেরকে একটি উপদেশ দিয়েছেন। ইমাম জয়নুল আবেদিন ছিলেন না, ইমামে আলী মাকাম যখন শেষবার বেরিয়ে যাচ্ছেন উনি তাঁবু থেকে, তো সবাইকে যে ওসিয়ত করেছেন সেটা হচ্ছে পর্দাপুশির ওসিয়ত, যে তোমাদের সামনে, তোমাদের চোখে দেখবা আমাকে জবে করে ফেলতেছে, কিন্তু তোমাদের কান্নার আওয়াজ যেন তাঁবুর বাইরে না আসে। কোনো কবি তার এই অভিব্যক্তিকে কাব্যাকারে বর্ণনা করেছেন। अल्लाह कसम पातों में आए ज़ैनब कुलसुम, अब जाते ही खंजर से कटेगा मेरा हल्कुम। ये अमर बरबुन ज़ैनब खातून जन्नत फातिमातुज़ ज़हरा रज़ियल्लाहु अन्हा,
ইমামে হাসানাইনে করিমাইন ছোট ছিলেন, বেশি বয়স তো ওনাদের হয় নাই তখন। তো ওনাদেরকে বড় মেয়ের হাতেই রেখে গিয়েছিলেন। ওনারা হজরতে জাইনব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই ছোট ভাইদেরকে মায়ের আদর দিয়ে গড়ে তুলেছেন। তো বলছেন যে আমার রক্তেরই পিপাসু এরা, অতএব তোমাদেরকে আমি ওসিয়ত করতেছি, अब जाते ही खंजर से कटेगा मेरा हल्कुम, हाय सब्र के अम्मा के तरीक़ा तुम्हें मालूम। তোমরা আমার মা খাতুনে জন্নতের মেয়ে, তোমরা সবর কাকে বলে সেটা আমার মায়ের থেকে নিশ্চয় শিখেছ। जिस वक्त मुझे ज़ब्ह करे लश्कर नारी, रो ना न सुनूं आए न आवाज़ तुम्हारी। আমাকে যখন জবে করে দেবে, তোমরা হয়তো তাঁবু থেকে দেখবে, কিন্তু তোমাদের কান্নার আওয়াজ যেন আমি শুনতে না পাই। সুবহানাল্লাহ। কি পরিমাণ জুলুম অত্যাচার হয়েছিল, ইতিহাস তার সাক্ষ্য। এমনকি শাহাদাতের পর, শহীদ হয়ে যাওয়ার পর ইমামে আলী মকামের জিসমে পাকের উপর গোড়া দৌড়ানো হয়েছে। ওনার দেহ মোবারককে থেতলে ফেলিয়েছে গোড়া দৌড়িয়ে। ওনাদের প্রত্যেকের মাথা মোবারকগুলো আলাদা করে ফেলছে আর ওদের উপর গোড়া দৌড়ানো হয়েছে। এই দেহ ইমামে আলী মকাম, ইমামাইন করিমাইন হাসানাইন রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদের হযরত ইমামে হুসাইনের এক উপাধি ছিল রায়হানাতুর রসুল, রসুলে পাকের ফুল। এদেরকে রসুলে পাক ফুলের মতো সুগন্ধি দিতেন। হুমা রায়হানাতাইয়া মিনাদ দুনিয়া, রসুলে পাক বলেছেন আল্লাহ আমাকে দুটি ফুল দিয়েছে, একজন ইমামে হাসান আর একজন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ওনাদের ফজাইল সম্পর্কে শুধু সিয়াসিত্বের মধ্যে যতটুকু রবায়ত আছে, এগুলো কেন রসুলে পাক এগুলো কেন বলেছেন, এগুলো উম্মতকে কেন বললেন? আমরা আমাদের औलाद ফরজন্দ, আমাদের বংশধর, আমাদের নাতি নাতনি, এগুলো আমরা আদর করি, সব দাদা নানাই করে, কিন্তু রসুলে পাক যেগুলো করেছেন এগুলো আবার উম্মতের কাছে বর্ণনা করেছেন। কেন? যেহেতু ওনার বংশধরের মোহাব্বত, এটা ইমানদারের ইমানের দলিল। সুবহানাল্লাহ। দলিলের প্রয়োজন মনে করে না দখলদার। যারা দখলদার এরা দলিলের প্রয়োজনীয়তা উপলব্ধি করে না। এরা সবসময় মানুষকে বুঝাইতে থাকবে দখল সত্য বড়। কিন্তু বৈধ মালিক যারা, এরা সবসময় দলিল খুঁজবে তার মালিকানার পক্ষে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তো এদেরকে মোহাব্বত করার নির্দেশই দিয়েছেন। তিরমিজি শরীফের রবায়ত, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রবায়ত করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিব্বুল্লাহ, তোমরা আল্লাহকে মোহাব্বত করো, লিমা ইয়াগযুকুম, তোমাদেরকে আল্লাহ রিজিক দেন, তো রিজিক দাতাকে মোহাব্বত করা এটা মানুষকে বোঝানোর প্রয়োজন নেই। এতটুকু তো শেষ দেন নাই, বলেছেন ওয়াহিব্বুনি, আমি রসুলকেও মোহাব্বত করো। কেন? আল্লাহ তো রিজিক দিচ্ছেন, সেজন্য আল্লাহকে মোহাব্বত করব। আপনাকে কেন? বলে লিহুব্বিল্লাহ, আল্লাহকে মোহাব্বত করি, এটা বলা সহজ, কিন্তু তার দলিল হবে আমি রসুলের মোহাব্বত।
আমাকে যে মোহব্বত করবে বুঝতে হবে সে আল্লাহকে মোহব্বত করে। ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ, তাহলে বোঝা যায় দলিল আর দাবি কখনো এক জিনিস হয় না। দলিল এক জিনিস, দাবি আর এক জিনিস। দাবি আল্লাহর মোহব্বত, দলিল রসুলে পাকের মোহব্বত। এতটুকুতে শেষ না, এরপর বলেছেন ওয়াহিব্বু আহলা বাইতি, আমার আহলে বাইতকে মোহব্বত করো। এটা উম্মতকে বলেছেন, আমার আহলে বাইতকে মোহব্বত করো। কেন? বলে হব্বি, আমার মোহব্বত এটা মুখ সর্বস্ব হইতে পারে, এটা কথার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে, বলতেই পারে আমি রসুলকে মোহব্বত করি, কিন্তু এরও তো একটা দলিল লাগবে। আমাকে মোহব্বত করো, সেটার দলিল হবে আমার আহলে বাইতকে মোহব্বত করা। সুবহানাল্লাহ। এবং মোহব্বত করার কিছু নিদর্শন আছে। মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, এটা হাদিস। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি জামেউস সগীরের মধ্যে এই হাদিস পেশ করেছেন। যে ব্যক্তি কোনো ব্যক্তি বা বস্তুকে ভালোবাসবে তার আলোচনা বেশি করবে। আহলে বাইতের সম্পর্কে একটা শব্দ মুখ দিয়ে আসবে না, আর বলবে আমরা আহলে বাইতকে মহব্বত করি। এই মহব্বতের দলিলটা কি? রসুলে পাক বলছেন ওয়াহিব্বু আহলা বাইতি লিহুব্বি, আমার আহলে বাইতকে মোহব্বত করো আমি রসুলের মোহব্বতের কারণে। অতএব রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, এদের ভালোবাসা, এদের অনুসরণ, এগুলো আমাদের নাজাতের চাবিকাঠি। মাসালু আহলে বাইতি ফিকুম কাসাফিনাতে নূহিন, আমার আহলে বাইত তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের কষ্টির মতো। নূহ আলাইহিস সালামের কষ্টি এটা ওই সময় নাজাতের একমাত্র উপায়। ওইটা ছিল কাঠের কিস্তি। আর রসুলে পাক বলছেন আমার উম্মতের জন্য আমার আহলে বাইত হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। ফমান রাকিবাহা নাজা, যারা এই কিস্তিতে আরোহণ করবে এরা নাজাত পাবে। রসুলে পাক বলছেন ফমান রাকিবাহা নাজা, যারা এই কিস্তিতে আরোহণ করবেন তারা নাজাত পাবে। ওমান তাকাল্লাফা আনহা, আর যে এই কিস্তি থেকে দূরে থাকবে, পিছে থাকবে, গারাকা আও হালাকা, সে ডুবে মরবে, ধ্বংস হবে। এই যে বাণীগুলো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রবায়ত মিশকাত শরীফের মধ্যে আছে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কশ্তি জাহাজ, সাহাবায়ে কেরাম আহলে বাইতকে জাহাজের সাথে তুলনা করেছেন, সাহাবায়ে কেরামকে আকাশের উজ্জ্বল তারকার সাথে তুলনা করেছেন। বলেছেন আসহাবি কান্নুজুম, আমার সাহাবাগণ তোমাদের জন্য আকাশের তারকার মতো। বেআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা এদের যাকেই অনুসরণ করো হেদায়েত পাবে। কারণ প্রত্যেকের সম্পর্ক হেদায়েতের মূল যিনি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সমস্ত সাহাবা কেরাম আলাইহিমুর রহমত ওয়া রিদওয়ান, ওনারা তো ফয়েজ পেয়েছেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এই জন্য বলেছেন যে এই সাহাবীকেই অনুসরণ করো তোমরা হেদায়েত পাবে। কারণ সাহাবী রসুলে পাকের সাথে
ওনাদের সম্পর্ক, সাহাবায়ে কেরামের জীবন মরণ, ওনাদের দিবা রাত সব কিছুই ছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এই দুটি শুধু কিস্তি, শুধু জাহাজ দিয়েও সমুদ্র পার হওয়া যায় না, কারণ গভীর সমুদ্রে গেলে দিক নির্ণয় করা কঠিন হয়ে যায়। তখন দিক নির্ণয়ের যদি কোনো মাধ্যম না থাকে তাহলেও আপনি লক্ষ্যস্থলে পৌঁছবেন না। আবার শুধু দিক নির্ণয় আছে, জাহাজ নাই, তাও আপনি সমুদ্র পার হতে পারবেন না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কিস্তিও দেখিয়ে দিয়েছেন, আকাশের উজ্জ্বল তারকাও দেখিয়ে দিয়েছেন, যাতে সেই তারকাকে ফলো করে আলে রসুলের কিস্তি হয়ে মুসলমান নিজের মুক্তির সোপানে যেন পৌঁছতে পারে, সেই পথ রসুল পাক বাতলিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের অনেকের অবস্থায় বোঝা যায় যে এইগুলোর তেমন কোনো প্রয়োজন নেই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব, বাস। তাহলে এত বাণিজ্য আর প্রয়োজন কোরআনেও হতো না, হাদিসে পাকেও হতো না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ শরীফের রওয়ায়াত, তিরমিজি শরীফের রওয়ায়াত, আহাব্বাল্লাহ মান আহাব্বা হুসাইনা, আল্লাহ ওই ব্যক্তিকে মহব্বত করবে যিনি হুসাইনকে মহব্বত করবে। এই হাদিস কি মওযু? এটা বানানো হাদিস। হুসাইনুম বুদাতুম মিন্নি, হুসাইন বদাতুম মিন্নি, হুসাইন আমার শরীরের একটি গোশতের টুকরা। এভাবে অসংখ্য হাদিস। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আয় আল্লাহ আমি এই দুই নাতিকে মহব্বত করি। তো নানা নাতিকে মহব্বত করবে, এটা স্বাভাবিক বিষয়। সব নানার দাদা নাতি নাতনিকে সবচেয়ে বেশি মহব্বত করে, এটা স্বাভাবিক। এখানে বলার বিষয় কি? রসুল পাক আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা। আল্লাহ জানেন না যে রসুল ওনার নাতিদেরকে মহব্বত করেন? জানবেন না কেন? তারপরে বলছেন কেন? বলছেন এই জন্য যে আমি রসুলের নাতিকে মহব্বত করার মধ্যে আমার উম্মতের কল্যাণ নিহিত, তার ঈমানের দলিল নিহিত। সেজন্য বলছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বাহুমা, আল্লাহ তুমিও মহব্বত করো। আমরা কিন্তু এইভাবে কাউকে বলতে পারি না, অমুককে আমি মহব্বত করি তুমিও করো। এ বলবে তুমি কেন করো, তুমি জানো, আমাকে করতে হবে, এটা কোন কথা? কিন্তু আল্লাহর হাবিব বলছেন, এ আল্লাহ আমি আমার এই দুই নাতিকে মহব্বত করি, তুমিও করো। তাহলে বোঝা যায় রসুল পাক যাকে মহব্বত করে আল্লাহ তাকে মহব্বত করে। এইখানে আল্লাহর রসুল ইমাম আইনে করিমাইনের মধ্যে বিষয় শেষ হয়ে যেতে পারত, কিন্তু রসুল পাক সেটা করেন নাই। আমাদেরকে সেখানেও মাহরুম করেন নাই, সুযোগ আমাদের জন্য করে দিয়েছেন। বলেছেন, ওয়াহিব্বা মাইয়ুহিব্বুহুমা, ইয়া আল্লাহ তুমি ওদেরকেও মহব্বত করো যারা কিয়ামত পর্যন্ত আমার এই দুই নাতিকে মহব্বত করবে। মূলত সেটিরই বহিঃপ্রকাশ ঘটানো হয় ওনাদের শাহাদতকে স্মরণ করে। প্যারা হাজরিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চূড়ান্ত মুক্তির জন্য বলেছেন যে আমার আওলাদ তোমাদের জন্য কিস্তির মতো, আমার সাহাবা কেরাম তোমাদের জন্য আকাশের তারকার মতো। অতএব সেজন্য দেখেন হাদিসের সনদ বর্ণনা সূত্রের মধ্যে কোনো অপরিচিত মানুষ অর্থাৎ এক ব্যক্তি বলেছেন, কালা রজুলুন আন রজুলিন,
এটা সাহাবার পরে এটা আর গ্রহণযোগ্য নয়। কিন্তু সাহাবা কেরামের কোন সাহাবি এটা নাম জানে না। বর্ণনাকারী শুধু বলছে যে আন রজুলিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুলে পাকের সাহাবাদের একজন থেকে বর্ণনা করতেছি। একজন, উনি নাম কি, গ্রাম কি, পরিচয় কি, মুহাদ্দিসিনে কেরাম বলছেন কিছুই লাগবে না। যেহেতু সাহাবি সেখানে আর কিছুই লাগবে না। এই সাহাবি হাওয়াটাই ওনার গ্রহণযোগ্যতার পরিপূর্ণ মাপকাঠি। কিন্তু এরপরে সে যদি আন রজুলিন বলে তখন হাদিস জয়ীফ হয়ে যায়। কেন বলে ওইটা কে, উনি কে, ওনার সম্পর্কে তথ্য জানার প্রয়োজন আছে। কিন্তু সাহাবি সেখানে আর দরকার নেই। কেন as-সাহাবাতু কুল্লুহুম উদুল, প্রত্যেকটা সাহাবি গ্রহণযোগ্য। সুতরাং সাহাবাকে বাক করার সুযোগ নেই। আমরা মকবুল সাহাবাদেরকে মানি। এই কথা যারা বলবে এইখানে শয়তানি লুকায়িত আছে, তাহলে বোঝা যায় মকবুল নয় এমন সাহাবাও আছে। নাউজুবিল্লাহ। মকবুল সাহাবাকে মানি, এটা নব্বশিয়াদের স্লোগান। তো আমরা বলবো তাহলে অমকবুল সাহাবাদের তালিকা প্রকাশ করো, যেসব সাহাবা মকবুল নয়। এই নতুন প্রচন্ড জঘন্য গোমরাহি, জঘন্য বিভ্রান্তিমূলক এই উক্তি প্রমাণ করছে ওরা সব সাহাবাকে মানে না। আর রসুলে পাক বলছেন যে আমার সাহাবা কেরাম, কারণ হাদিসে খোলাফায়ে রাশিদিনকে আলাদা বলেছেন, সাহাবায়ে কেরাম আলাদা, কোরআন তো একসাথে বলেছে আমিনু কামা আমানান নাস। শুধু কলমা বললে হবে না, ঈমান ওইভাবে আনো। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমান ওইভাবে আনো যেভাবে সাহাবায়ে কেরাম এনেছেন। তাহলে বোঝা যায় সাহাবা কেরামের ঈমান হচ্ছে গ্রহণযোগ্য ঈমানের মাপকাঠি। আমিনু কামা আমানান নাস, তখনই তো আসলটা বেরিয়ে আসবে। কালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা ওই বোকাদের মতো ঈমান আনতাম। যেই সাহাবাকে বোকা বলল, তো কোরআন এদেরকে কোন তালিকায় রাখছে? মুনাফিকের তালিকায়। যে কোরআনে পাকের শুরুতে সূরা বাকারাতে, কোরআনে পাকের 2য় পৃষ্ঠায় বলে সাহাবা কেরামের মতো ঈমান আনাকে যারা অস্বীকার করেছে ওদের তালিকা মুনাফিকে। আজকে যদি কেউ সাহাবার সমালোচনা করে, তার তালিকা কি ঈমানদারে আসবে? যে কোরআনের ফয়সালা। শয়তান এক মুহূর্তের জন্য তার বিশ্রাম নেই, এমনকি খাওয়ার পরও। সেই জন্য বলছে কি, কিলু, তোমরা দুপুরবেলা খেয়ে একটু বিশ্রাম করো। কেন? ফাইন্না শয়তান লা ইয়াকিলু, শয়তান দুপুরে বিশ্রাম করে না। এত এক একজনের ভিতর এক এক ধরনের সন্দেহ ঢুকিয়ে কাউকে সাহাবা বিরোধী করেছে, কাউকে আওলাদে রসুল বিরোধী করেছে। আর এই দীর্ঘ ইতিহাসে সবাইকে সমন্বয় করে মুসলমানদেরকে যারা দিক নির্দেশনা দিয়েছেন তারা হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা সাহাবা এবং আহলে বায়ত উভয়কে সম্মান করে, উভয়ের আদর্শ অনুসরণে মানুষকে উদ্বুদ্ধ করে। এটাই হচ্ছে হেদায়েত। কারণ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পক্ষের ব্যাপারে যথেষ্ট দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন।
এই ধাক্কি তো থাকবে। কেউ যদি বলে বাবারে আমি এই পক্ষ নেই পক্ষ নেই, আমি শুধু রসুলুল্লাহকে মানতেছি, কিন্তু রসুলুল্লাহ বলতেছেন এদের এই দুই পক্ষকেও মানতে হবে। এদেরকে মহব্বত করো, এদের চর্চা করো, এদের জীবন সম্পর্কে জানো, এদেরকে স্মরণ করো। দুই কারণে, একটা স্মরণ হচ্ছে মহব্বতের পরিচয়, আরেকটা হচ্ছে অনুসরণ করতে হলে স্মরণ করতে হবে, জানতে হবে। আজকে যদি আহলে বাইতের স্মরণ এই অন্তত একটা উপলক্ষে না থাকতো, হয়তো মুসলমানের কয়জনই বা জানতো যে আহলে বাইতের মর্যাদা কি, ওদের শ্রেষ্ঠত্ব কি, এদের অবদান কি, যারা সর্বোচ্চ চরম মুহূর্তেও একটুকু পিছপা হন নাই। ইমামে আলী মকাম ছোটবেলা থেকেই হাদিসগুলো উনি শুনে এসেছেন। এমনকি এক বর্ণনায় সিফফিনের যুদ্ধ থেকে যাওয়ার সময় মাওলা আলী যে ময়দানে কারবালায় অবস্থান করেছেন, মাটির গ্রান নিয়েছেন, কান্না করেছেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দাঁড়ানো অবস্থায় ছিলাম, আমার বড় ভাই ইমামে হাসান আমার আব্বার পাশে ছিল। উনি জানতে চাইলেন, আব্বা আপনি কাঁদতেছেন কেন এই মাটির গ্রান নিয়ে? বলে, আমি রসুলে পাককে শুনেছি, জিবরিল এসে রসুলে পাককে জানিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার এই আদরের নাতি হুসাইনকে ময়দানে কারবালায় শহীদ করা হবে। কিন্তু এক পা পিছে যান নাই। মক্কা শরীফে সাহাবায়ে কেরাম শেষ চেষ্টা করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আয় হুসাইন, আপনি কুফার দিকে রওনা হবেন, আমি রাস্তায় শুয়ে থাকবো, আপনি আমার উপর ঘোড়া চালিয়ে ওঁট চালিয়ে যেতে হবে, আপনি যাবেন না। সাহাবারা অনেক বাধা দিয়েছেন, কিন্তু উনি বললেন যে আমি সব জানি, কিন্তু এই কুফার মানুষগুলো কিয়ামতের দিন যদি আমার বিরুদ্ধে রসুলে পাকের দরবারে আপিল করে, আমি কি জবাব দেব? 150 থেকে 250 চিঠিপত্র দিয়ে যারা আমাকে আহ্বান করছে, আমি যদি তাদের আহ্বানে সাড়া না দেই, জালেম থেকে রেহাইয়ের পথ যদি এরা চাচ্ছে, তো এরা যদি আমাকে কিয়ামতের দিন রসুলে পাকের সামনে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইয়াজিদকে মানার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না, হুসাইন আমাদেরকে বাধ্য করছে, কারণ উনি আমাদের ডাকে সাড়া দেন নাই, আমি এর কি জবাব দেব? এইটা ছিল সাহাবায়ে কেরামের সামনে ওনার জবাব। কিন্তু ওনার তো আসলটা জানাই আছে যে এটা আল্লাহর চূড়ান্ত ফয়সালা। তাকদীরে মুবরাম অদৃষ্ট 3 ধরনের আছে। আমরা যে তকদীর বলি, সেই তকদীরের 3টি পর্যায় আছে। একটা হচ্ছে তাকদীরে মুবরাম, চূড়ান্ত ফয়সালা, এদিক সেদিক হবে না। আর সেক্ষেত্রে স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আল্লাহর কাছে আবেদন করবেন না। এটাকে বলে কাজায়ে মুবরাম, তাকদীরে মুবরাম, এটা চূড়ান্ত। আরেকটা হচ্ছে মুআল্লাক, ঝুলন্ত সিদ্ধান্ত। যদি এইটার একটা বিহিত হয় তো এরকম হবে, এই মানুষটা এই বয়সে গিয়ে প্রচণ্ড রোগের আক্রান্ত হতে পারে, সুচিকিৎসা হলে বেঁচে যাবে। এভাবে যখন লেখা থাকে, এটা কোনটাতে আছে কোনটাতে নাই, সেজন্য আমাদেরকে যখনই অসুস্থ হই চিকিৎসা করতে হয়। এটাকে বলে কাজায়ে মুআল্লাক, তাকদীরে মুআল্লাক, ঝুলন্ত ফয়সালা। আরেকটা হচ্ছে মুবরাম ফিল লাওহিল মাহফুজ, মুআল্লাক ফি ইলমিল্লাহ। লোহে মাহফুজের চূড়ান্ত হিসেবে লেখা আছে, কিন্তু আল্লাহর এলমের মধ্যে ঝুলন্ত হিসেবে লেখা আছে। সেই ক্ষেত্রেও এই দুই ক্ষেত্রে শেষের 2 প্রকারে দোয়ার মাধ্যমে এটার বিহিত হয়। লা ইউরাদ্দুল কাজা ইল্লা দুআ।
লা ইউরাদ্দুল কদরু ইল্লা দোয়া। দোয়া তকদিরকে পরিবর্তন করে, এটা ওই শেষ দুই প্রকার। প্রথম প্রকারের এটা কোনো পরিবর্তন হবে না। সেজন্য রসুলে পাক একবারও দোয়া করেন নেই এটা যে আয় আল্লাহ আমার নাতিদেরকে এই মুসিবতগুলো থেকে রক্ষা করবেন, এটা একবারও বলেন নেই। বরং দোয়া করেছেন আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরাম ওয়া আজরা, আল্লাহ হুসাইনকে ধৈর্য ধারণের তৌফিক দাও, সবর করার তৌফিক দাও। কারণ ওনার শাহাদত এটা চূড়ান্ত ফয়সালা ছিল আল্লাহর দরবারে। তো কিন্তু এখানে কেউ যদি শয়তান কেউকে বলবে, তাহলে তো এজিদের পক্ষ তো আল্লাহর চূড়ান্ত ফয়সালাটাই বাস্তবায়ন করছে, তাহলে খারাপ কি করছে? নওজুবিল্লাহ নওজুবিল্লাহ। দেখেন সেরকম হলে যে মানুষকে গুলি মেরে তলোয়ার মেরে হত্যা করা হয়, এটাও যার যথাসময়ে মারা গেছে, এটাই হচ্ছে ইসলামী আকীদা। এগুলা যেগুলো আমরা বলি অকাল মৃত্যু সেকাল মৃত্যু, এগুলো এমনি বলি যে বলে লাভটা কি? যা হওয়ার হয়ে গেছে। আমরা বলি না যে সিএনজিতে করে না গেলে বাস্তব, তো এটা আপনি আগে বলেন নাই কেন? এখন বলে লাভ কি? যা হওয়ার হয়ে গেছে। যদি এমন হতো রসুলে পাক বলেন ফাইন্না লাউ তাফতাহু আবওয়াব আশ-শাইতান। এই লৌ যদি এই শব্দটা শয়তানি দরওয়াজা খুলে দেয়। ইমানদারের দায়িত্ব হলো যদি তরক করে দাও, যা হওয়ার হয়ে গেছে। আল্লাহর সিদ্ধান্তের উপর বান্দাকে সন্তুষ্ট থাকা ছাড়া কোনো উপায় নেই। তো মোহতারাম হাজরিন, সব যুগেই জালেম তার জুলুমের অশুভ পরিণতি ভোগ করবে। তো আমাদের দায়িত্ব মুসলমান হিসেবে ন্যায়ের পক্ষে থাকা, অন্যায়ের বিপক্ষে থাকা, কমপক্ষে মনে মনে হলেও না হয় আমরা অপরাধীর তালিকাভুক্ত হব। প্রিয় উপস্থিতি, দেশের বর্তমান যে অবস্থা, সবাই দোয়া করুন। আমরা সবাই একই দেশের মানুষ। আমাদের এই অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে শান্তির পথে উত্তরণের তৌফিক দান করুন। প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব যে আমাদের এই দেশ শান্ত থাকলে আমরা শান্তিতে থাকব। দেশকে অস্থিতিশীল করা বা কোনো পরিস্থিতিকে ঘোলাটে করা, এটা কখনো দেশ জাতির জন্য কাম্য নয়। প্রত্যেকটা পক্ষ, বিশেষ করে যারা দায়িত্বে থাকেন, তাদের দায়িত্ব অনেক বেশি দেশের শান্তি শৃঙ্খলা এগুলো রক্ষা করার জন্য। আল্লাহ তাআলা সবাইকে বুঝে সমঝে নিজের দেশ জাতিকে রক্ষা করার তৌফিক দান করুন।